সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন। আমার কোনো আলাদা টার্গেট নেই, এটা আমার টার্গেট নয়, এটা হচ্ছে আমি যে কথা বলেছি, এটা হচ্ছে আমাদের জনগণের সরকার, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছি এবং এটা আমাদের সরকারের টার্গেট। এবং এটা বুঝতে হবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে দুঃখের সঙ্গে বলতে হয় যে আপনারা বিগত নির্বাচনগুলো দেখেছেন, এমনকি আমি বলবো 2008-এর নির্বাচন, 2014 নির্বাচন, 2024। আমি আট কিন্তু বিশেষ করে বলছি 2008, 14 এবং 18 এবং 24, এই 4টি নির্বাচন আসলে সেটা জনগণের ইচ্ছা প্রতিফলিত করে নাই। এবং দীর্ঘদিন পরে আমরা সৌভাগ্যবান যে 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি হিসেবে আমরা আজকে আপনাদের সামনে আছি। যে সেই কারণে আপনার সেই প্রশ্নের উত্তর যে জনগণের যে ইচ্ছা তার প্রতিফলন হিসাবে আপনি 1 বছর তো দীর্ঘ সময়। আমি বলছি যে সংবিধানের নিয়ম কানুন মেনে আমাদের সরকারের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই আমরা এদেশে যে কয়েকটি নির্বাচন, আপনি সিটি কর্পোরেশন বলেছেন, সিটি কর্পোরেশন নয়, এখানে বিভিন্ন স্তরে নির্বাচন রয়েছে, 5টা স্তরে এখানে নির্বাচন, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের। আপনারা জানেন যে ইংরেজিতে একটা কথা আছে, এটাকে বলে ডিভিশন অফ লেবার। ডিভিশন অফ লেবার মানে কি, সরকার পরিচালনায় অথবা সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন লোক কাজ করে, একজন মানুষ কিন্তু সব কাজ করে না। কাজে আপনি যে কাজটির কথা বলেছেন সেই কাজটি করার দায়িত্ব আমাদের রয়েছে, এটা আমি না করছি না, কিন্তু এই কাজটি করার সরাসরি দায়িত্ব কিন্তু আমার নয় বা আমাদের এই মন্ত্রণালয়ের নয়। কাজে এটা যে প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়েছে। আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশন নতুন করে গঠিত হয়েছে। কাজে এটা যার যার দায়িত্ব সে পালন করবে। আমরা শুধু আপনি যে প্রশ্ন করেছেন অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি, শুধু এখানে এই মন্ত্রণালয়ের বিষয় নয়, সমস্ত সরকার, আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি জানি না যে বাংলাদেশের দূরের কথা, ইভেন দুনিয়ার অন্য দেশও এই অল্প সময়ের ভিতরে এত বৃহৎ পরিমাণ দুর্নীতি অন্য কোনো সরকার হয়েছে কিনা আমার জানা নেই। কাজে এগুলোর যথাযথ প্রক্রিয়ার যে এজেন্সিগুলো রয়েছে যার যার দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে প্রত্যেককে জবাবদিহি করতে হবে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা স্পষ্ট করে দিয়েছেন, আমরা প্রতিশোধের রাজনীতি করি না, কিন্তু আমরা আইনের রাজনীতি